জিলহজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল, আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই। সাহাবীরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর পথে জিহাদও নয়। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই, মানে সে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। বাকি এই 10 দিনের নেক আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেক আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে এই 10 দিনের কথা বলেছেন, ওয়াল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম, ওয়ালায়ালিন আশর এবং 10 রাতের কসম। এই ওয়ালায়ালিন আশর 10 রাত বলতে মুফাসসিরিনে কেরাম এই জিলহজের প্রথম 10 দিনকে বোঝান, এই 10 রাতকে বোঝান। আবার সূরা ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমরা সূরা বুরুজ পড়ি, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ, এখানে শাহিদ বলতে আরাফার দিনকে বোঝানো হয়, ওয়া মাশহুদ বলতে জুমার দিনকে বোঝানো হয়। তো এই আরাফার দিনও কিন্তু এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে। আরেকটা হাদিসে এসেছে যে এই 10 দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে, এই আরাফার দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এই দিনের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা, এটা কি হবে? কাফারা মানে মাফের কারণ হবে, গুনাহ মাফের মোচনের কারণ হবে। সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা, মানে বিগত 1 বছরের আগামী 1 বছরের 2 বছরের গুনাহ মাফের কারণ হবে একটা রোজা আরাফার সওম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এই 10 দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ, এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে কি? হজ, হজও এর মধ্যে। আবার কুরবানি নাহার এটাও এর মধ্যে। তার মানে এমনি নর্মাল ইবাদত, নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি, সালাত, সিয়াম, সাদাকা, হজ, আবার কুরবানি, আবার আরাফার দিন, সব কিছু মিলে এই 10 দিন বা 10 রাত একসাথে।